বানানো সালাম আপনাদেরকে দেইনি। দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারক প্রেরণ করেছি। যারা পরিবার রাসূলের প্রেম ইশক যদি আপনাদের কলিজায় থেকে থাকে সমস্বরে সালামের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজটা একটু কমাই দাও, ভিতরে যেটা মাইক একটু কমাই দাও, একটু কমো, ভিতরটা যেটা আছে মাইক মনিটর সামান্য একটু বাড়ালে হবে। মনিটর কেমন? অত্র এলাকার মধ্যে হাজারো হাজারো মানুষের ভিড়ে আপনাকে আমাকে আল্লাহ এবং রসুল কবুল করেছে। মেহবুবকে আরে আব্বা নিচে বসে কষ্ট হবে। महबूब की महफिल को महबूब ने सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। আজকের মাহফিলে সবাই আসতে পারবে না। মাইকের আওয়াজ যারা বাইরে থেকে শুনতে পাচ্ছেন, আবার বলছি আমার কথা নয়, আজকের মাহফিলে সবাই আসতে পারবে না। একমাত্র তারাই আসবে যাদেরকে মদিনাওয়ালা নবী ডেকে ডেকে নিয়ে আসবে। যদি বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কবুল করেছে, সিংহের মতো একবার গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান وفضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا জিনো বীর গায়ে মশামাসি বসতে সাহস পাইতো না দুষ্ট কাফের মারলে রে পাথর নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা प्यार सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा ইল্লাহু বড় আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নাবি গো আমরার দয়া করে দিও দেখা দয়া করে দেখা চেহারায়
আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মদিনা যেতে টাকা লাগে না, টাকা লাগে না, টাকা লাগে না। আল্লাহর কসম, মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে দেখবেন অনেকে রিক্সা চালাও, অনেকে ভ্যান চালাও, অনেক মুদি দোকানদার 2-3 বার মদিনায় চলে গিয়েছে। অনেকে কোটিপতি, 10 তলা বিল্ডিং এর 2টার মালিক একবারও মদিনা যেতে পারে নাই। কারণ মদিনা টাকা দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না, রুপিয়া দিয়ে যাওয়া যায় না, ডলার দিয়ে যাওয়া যায় না। মদিনাওয়ালার প্রেমে যদি 1 ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আপনি রিক্সার ড্রাইভার, কিচ্ছু আসে যায় না। মদিনাওয়ালা কোটিপতির আগে কিভাবে যে হাজির করবে টেরও পাবেন না। কারণ মদিনা যাওয়ার মূল সম্বলই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালা দেখতে পাচ্ছি, এই আকীদা অন্তরে নিয়ে একসাথে পড়ার চেষ্টা করব আমরা। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলুন না, একটা উড়াল দিয়া আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মিলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা, চরণ দুলি চুমো খেতাম, চরণ দুলি চুমো খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। শেষবারের মতন, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। जब तलक किए चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलादत हम बनाते जाएंगे। আসমানে সূর্য চন্দ্র তারকা যতদিন আসমানে মিটমিট 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 করে জ্বলবে, এই মিলাদুন নবীর জোয়ার কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। এটা জবান খুলে বলুন, পারবে? ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তারাই করবে যাদের নবী জিন্দা আছে। কথা বলো ঠিক না? আমাকে অনেকে প্রশ্ন করে মিলাদুন নবী কেন করছি, বেনিফিট কি, লাভ কি, উপকার কি? আমি বলি ইদারে মে আ যাইয়ে, এই দিকে আসো। মিলাদুন নবী কেন করছি? আলা হযরত আমাদেরকে একটা সূত্র শিখিয়েছেন। সূত্রটা কি জানেন? খোদা কি রেদা চাহতা হ্যায় দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। আমার রাঙ্গুনিয়ার ভাইয়ারা, একটু কল্পনা করে দেখেছেন হযরত আদম সফিউল্লাহ 350 বছর কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে, এই ছোট আম্মু আম্মু কথা বলে না কেমন? ছোট্ট ছোট্ট বাচ্চারা প্যান্ডেল আসলে অত্যন্ত প্রশান্তি লাগে আমার। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাচ্চারা প্যান্ডেলের ভিতর আসছে, এরা ভবিষ্যতে কি হবে না হবে জানি না,
তবে জীবনে এরা কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? কারণ যাদের ভিতর রাসূলুল্লাহর প্রেম ঢুকে যায়, রাহমাতুল্লিল আলামিনের রহমত কলিজা টাচ করে, এরা জীবনে কোনোদিন বাসে ট্রাকে আগুন জ্বালাতে পারে না, বোমা হামলা করতে পারে না। আর আগুন জ্বালাবে কেমনে? কারণ সুন্নিদের অন্তরে এমনিতেই তো এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমি বলতে চেয়েছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছিল, ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তিনাকে 2 টুকরো করে ফেলেছে। একটা বার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন একটা দোয়া পড়েছিল, মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা বার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় উঠে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছিল, রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে, লান তারানি, আমাকে দেখা যাবে না, দেখা যাবে না। 70,000 পর্দা ফাঁক করে আমার আল্লাহ সামান্য একটু ঝলক মেরেছিল। মুসা কালিমুল্লাহ বেহুশ, গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। সন্তান ইসমাইল ঠিক হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও, একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে স্পষ্ট হয়ে গেল, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ, তামাম দুনিয়া চায় আল্লাহ। আল্লাহ আমাদের জানতে বড্ড মন চায়, তামাম দুনিয়া তোমাকে রাজি করতে চায়। তুমি আল্লাহ কি কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে, লিখে রাখো, তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ রাজি করতে চাই একজনকে, একজনকে, একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারাদা। তামাম দুনিয়া চায় আমি আল্লাহকে রাজি করতে, খুশি করতে, আর আমি আল্লাহ রাজি করতে চাই মদিনাওয়ালা নবীকে। একটু জবান খুলে বলি সুবহান। এই জন্য আজকে থেকে মনে রাখবো, তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে বলতে হবে, কে? শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলি না, কে? তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য মেজবান্ডার দরবার শরীফ গেলে মাঝে মাঝে আমরা একটা গজল শুনতে পাই, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক না? বলো না, গোলাপ নয় নবীজি গোলাপের। একটা কাজ করুন, ছোট্ট বাবুদেরকে একটু পিছনে দিয়ে দেন। 2-3টে বাবু আছে না ছোট্ট, এই আমার সামনে, ওদেরকে একটু পিছনে দিয়ে দেখো। আমার মুরব্বী আব্বা, আব্বা ফাদার, আস্তে আস্তে, না না, ধমক দিয়ে না, ধমক দিয়ে না, না না, এগুলো তো আমার মা। এরাই তো 10-15 বছর পরে মিলাদুন্নবীর আয়োজন করবে, ঠিক না? এরা প্যান্ডেলে থাকা দরকার আছে। বাবা একটু সামনে আসে, একটু সামনে আসে। এই যে আমার বড় ভাই, এরা একটু সামনে আসেন। কেমন আপনাদের চেহারা, যে নূর, চেহারার দিকে তাকালে তো কথা বলতে শান্তি আলাদা, একটা প্রশান্তি লাগে। মাশাআল্লাহ। এই তো একটু সামনের চেয়ারগুলো চলে আসি, আমরা সামনের চেয়ারগুলো চলে আসি। কেমন? সামনের চেয়ারগুলো একটু একসাথে সারি। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা, নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের নারী মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার মিলাদুন্নবী আমরা করতে পারি। আমি গত কিছুদিন পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। ভ্যান চালক, আমি চা খাচ্ছিলাম, আমাকে বলল, হুজুর কষ্ট নেবেন না, অনেকে প্রশ্ন করে মিলাদুন্নবী কোথায় আছে। আমি তো ভ্যান চালাই, আমি কি কোরআন পড়তে পারি? আমি কি বুখারী পড়তে পারি? আমি বললাম, তুমি সহজভাবে উত্তর দিবা। যদি জিজ্ঞেস করে মিলাদুন্নবী কোথায় আছে, বলবা মিলাদুন্নবী সুন্নিদের তাকদীরে আছে, মিলাদুন্নবী সুন্নিদের কিসমতে আছে, মিলাদুন্নবী সুন্নিদের নসিবে আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই মিলাদুন্নবীর মাহফিল যারা আয়োজন করেছে,
আসুয়াপাড়া জমাদার বাড়ি ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি আমি স্যালুট জানাই। বাংলাদেশে অসংখ্য ছেলে দেখা যায় বিভিন্ন জায়গায় কক্সবাজার ঘুরতে যায়, বিভিন্ন সাজেক ঘুরতে যায়, সুন্দরবন, কিন্তু এরা টাকা খরচ করে ঘুরতে না গিয়ে মদিনাওয়ালার জান্নাতের বাগান সাজিয়েছে। দুনিয়ার সব নেশা মানুষকে জাহান্নামে নেয়, দুইটা নেশা সবাইকে জান্নাতে নিবে। হুজুর নেশা করলে বুঝি জান্নাতে যাওয়া যায়? নবী আমার বলে হ্যাঁ, দুইটা নেশা, শাবুন নেশা ই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর প্রেমের নেশা। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে কোন মন্ত্রী মিনিস্টার এমপি কে রাজি করার জন্য কিন্তু প্যান্ডেল সাজানো হয় নাই। ওই যে আমরা বলি নবী আমার জানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, জান তো দিতে পারলাম না, আমার টাকা, আমার পয়সা, আমার তাবারক, আমার গরু আমরা সরকারের মদিনার কদমে কোরবানি করছি, কোনো বেনিফিট নয়, একটাই আশা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের ময়দানে সরকারের মদিনা সুপারিশ করলে চোখের পলকে জান্নাতে রাসূলুল্লাহর সামনে এইভাবেই আমরা বসে থাকবো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ডানে বামা যাওয়া যাবে না। মাহফিলটা যদি মিলাদুন্নবীর উপর একটু আলোচনা করব, রসুলকে কিভাবে ভালোবাসা যায়, সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, তিনটা ক্যাটাগরিতে আলোচনা ঢুকবো। আসুন প্রথমে আমার আল্লাহ বলেন, আমি যখন ছিলাম একা, ছিল না কোনো সখা, সখা মানে বন্ধু, সখা মানে ফ্রেন্ড, সখা মানে সাদিক। আমার আল্লাহ বলে আমি চাইলাম আমি একজন বন্ধু বানাবো। কি দিয়ে বানাবো? আসমান নাই, জমিন নাই, মাটি নাই, পানি নাই। অনেক নবীকে মাটি বলতে চায়। আমি বলি দলিল কি? মুস্কি হেসে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দিয়ে মানুষকে বানানো হয়েছে ওই মাটিতেই দাফন, আবার ওইখান থেকে বের হবে। তার রাসূল যেহেতু মদিনায় শুয়ে আছে, মদিনার মাটি দিয়েই তো রসুলকে বানানো হয়েছে। আমি বললাম মিস্টেক করেছ, রাসূল যেখানে সাহিত্য আছে উপরে লেখা আছে জায়গাটার নাম মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী যেখানে সাহিত্য আছে এটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের টুকরা। তার রাসূল যদি জান্নাতের টুকরাতে সাহিত্য আছে, আল্লাহ জান্নাতটা আপনি কি দিয়ে বানিয়েছেন? আমার আল্লাহ বলে আল জান্নাতু নূরুন, জান্নাত হচ্ছে নূরের তৈরি। জান্নাতের গাছ নূর, জান্নাতের পাতা নূর, জান্নাতের ফল নূর, জান্নাতের মাটি নূর, জান্নাতের বালি নূর, জান্নাতের ইট নূর, জান্নাতের পাতা নূর, জান্নাতের পাথর নূর, সব নূর। তার রাসূল যেহেতু সাহিত্য আছে যেখানে ওইটা নূর, ওই নূর দিয়ে রাসূলকে বানিয়েছেন। রাসূল হচ্ছে নূরুন আলা নূর। রাসূলকে নূর যারা মানবে এরা মৃত্যুর 40 বছর পর এদের কাফনে বিন্দু মাত্র মাটি লাগবে না। মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেই হতা। আর নবীকে যারা মাটি বলবে এরা 7 মাটির নিচে জাহান্নামে আল্লাহ গাড়ি ফেলবে। মৃত্যু 30 দিন পরে এটা শুধু হাড্ডি পাওয়া যাবে, বুঝতে পাওয়া যাবে না। কিন্তু সুন্নিদের আলেম ওলামা যখন মৃত্যুবরণ করে 400 বছরের পরেও মাটি স্পর্শ করে না, কারণ যারা আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয়ে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন্নবীর পক্ষে থাকতে পেরে সবাই জবান খোলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আমার আল্লাহ বলে আমি আল্লাহ দেখলাম একটা নূরের সাগর, সেই সাগর থেকে এক মুষ্টি নূর মুষ্টিবদ্ধ করলেন। ফাকালা কুনি হাবিবি, আমার আল্লাহ সে নূরের দিকে তাকিয়ে বললেন কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যা। সাথে সাথে রাসূলুল্লাহর নূর মোবারক সৃষ্টি হয়ে গেল। 14,000 বছর পর্যন্ত। না না, ওকে 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 ওকে, থ্যাংক ইউ আর দিও না, থ্যাংক ইউ, শুকরিয়া। 14,000 বছর পর্যন্ত সরকারে মদিনা আরশের উপর একটা জিকির করেছিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রাসূল জিকির করতে করতে রাসূলুল্লাহর কপাল মোবারকে এক ফোঁটা ঘাম মোবারক আসলো। ওই ঘামটা জমিনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে তামাম দুনিয়ার যত ফুল আছে, ফ্লাওয়ার আছে, রাসূলুল্লাহ সে ঘাম মোবারককে চুমু দেওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহ সে ঘামকে চুমা দিয়েছিল। ওরে গোলাপ তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর সে আদরে এত সুবাস জাগে। আর সেই ফুলটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর, আপনার আগামীকাল সকালবেলা 22শে সেপ্টেম্বর হুজুর জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূলে পাক
দেখলে কেমন হতো, নবীকে পায়নি। হুজুর 1450 বছর পরে আগামীকাল সকাল বেলা রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ নেওয়ার কোন সুযোগ আছে? মুহাদ্দিসিন কেরামগণ বলে আছে। কোথায় এটা? বলে চট্টগ্রাম চারাগি পাহাড় মোড়ে সকালবেলা দেখবি কাঁচা ফুলের দোকান খোলা হয়, ওইখানে যাবা, একটা কাঁচা গোলাপ নাকের সামনে নিয়ে নিঃশ্বাস দিয়ে টান দিবা, কাঁচা গোলাপ থেকে যে ঘ্রাণটা বের হয়, আল্লাহর কসম এটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মোবারকের ঘ্রাণ। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবার নূরে মুহাম্মাদি ট্রান্সফার হতে হতে হযরত আদম সফিউল্লাহ, আদম থেকে কপাল মোবারক নূর আসলো শীশ আলাইহিস সালাম, শীশ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থেকে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল থেকে আসতে আসতে 51 জন কপাল ওভারটেক করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বলে, আমি যখন আমার স্ত্রী হযরত আমিনার সাথে মিলন করলাম, এবার নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল মা আমিনার শাকম, মা আমিনার পেট মোবারকে। মা আমিনা বলে, রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, কদ হামিলা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই জবান খুলে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছে? সবাই জবান খুলে বলে মারহাবা। কি অবস্থা? ভালো আছে? চেয়ার দিলে ভালো হতো। কেমন আছে? ভালো আছে? সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি একদম যেটা বলতে চেয়েছিলাম সর্বশেষ আমার কথার শেষের দিকে যেটা আসছে ইনশাআল্লাহ, সরকারে মদিনার আম্মা হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন আমার গর্ভে আগমন করেছিল, কদ হামিলা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি দেখলাম মক্কার কুরাইশ বংশের যত উট আছে, ঘোড়া আছে, গাধা আছে, একটা একটার কাছে দৌড়ায় আর কানে কানে ফিসফিস করে বলে, জানো একটু আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ মার গর্ভে আগমন করেছে। মা আমিনা বলে, আমি দেখলাম রাসূলের নূর যখন আমার গর্ভে আগমন করেছে, আমি একটা স্বপ্নে দেখলাম, আমারা রিদওয়ানিল জান্নাতি বিযালিকাল লাইলাতি আবওয়াবুল ফারদাউসে, আমার আল্লাহ বলে রিদওয়ান ফেরেশতা জান্নাতের, শোনো এই মুহূর্তে কাফের বেঈমান সমস্ত কবরের দরজাগুলো খুলে দাও আর জান্নাতুল ফেরদাউসের দরজাগুলো খুলে দাও। আমি আল্লাহ কাফের বেঈমানদের কবরে আজকে রহমতের হাওয়া জারি করব, কারণ একটু আগে রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভে আগমন করেছে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা আমিনা বলে, আমি দেখলাম রাসূল যখন আমার গর্ভে আগমন করেছে, কানা আহলুল বুহারে বাদুকুম লিবাদান, আমি দেখলাম সাগরের শামুক একটা একটার কাছে যায়, ঝিনুক একটা একটার কাছে যায়, কচ্ছপ একটা একটার কাছে যায়, এক কথা সাগরের পানির মধ্যে যত প্রাণী আছে, মাছ আছে, একটা একটার কাছে দৌড়িয়ে গিয়ে বলে রাহমাতুল লিল আলামিন এখন মার গর্ভে আগমন করেছে। মা আমিনা বলে, আমি দেখলাম আসমানের পাখিগুলা ডানা মেলে দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে। অনেকে আমাদেরকে বলতে চায় রাসূল নাকি ইলমে গায়েবের খবর দিতে পারে না। একটা মাছ মা আমিনার পেটের খবর জানে, একটা পাখি মা আমিনার পেটের খবর জানে, একটা উট, গাধা, খচ্চর, ভেড়া মা আমিনার পেটের খবর জানে। রাসূল যদি গায়েব খবর দিতে না পারে, तमाम দুনিয়ার সবচেয়ে গোপন জিনিসের নাম কি? और कोई गायब क्या तुमसे नेहा हो वाला, जब ना खुदा है छुपा तुम पे करो रो दुरूद। तमाम দুনিয়ার সবচেয়ে সিক্রেট গোপন জিনিসের নাম হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সেই নবী মেরাজের রজনীতে আল্লাহকে দেখে নিয়েছে, নবীর কাছে কিছু গোপন নাই, সব আল্লাহ ওপেন করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল ইলমে গায়েব কি খবর দেন ওয়ালা, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না একটু জবান খুলে সন্দেহ আছে? এই জন্য রাসূল হচ্ছে না, ঠিক আছে ওকে, রাসূল হচ্ছে ইলমে গায়েব কি খবর দেনে ওয়ালা, এই কথার মধ্যে কোনো সন্দেহ। বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি মা আমিনা বলে, আমার গর্ভে যখন রাহমাতুল লিল আলামিন আগমন করেছিল, আমি হাঁটতে যাই, আমার পায়ের নিচে পাথরগুলা মোমের মতো গলে যায়। আমি যখন হাঁটতে যাই, আমার পায়ের নিচে
পাহাড়ের নিচে কঙ্কর গুলা মোমর মতো গলে যায়। বাংলাদেশে অনেক শায়েখ আছে, বক্তা আছে, এরা বলতে চায় নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না। মা আমেনা বলে তাহলে আমার প্রশ্নের জবাব দে, আমি হাঁটতে গেলে আমার পায়ের নিচে পাথর কোনো মোমর মতো গলে যায়, আমি হাঁটতে গেলে কঙ্কর কোনো মোমর মতো গলে যায়। কারণ রাসূল যখন আমার পেটে ছিল তখনও আমার আল্লাহ রাসূলকে নবী হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমার কান সাক্ষী, রাসূল যখন দুনিয়াতে আগমন করেছে নবী সিজদায় পড়ে স্পষ্ট কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। উম্মতি অর্থ হচ্ছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর উম্মত তিনারা হয় যিনি পয়গম্বর, যিনি নবী। আমার নবী যদি জন্মের সময় উম্মতি উম্মতি বলেছেন, রাসূল বুঝিয়ে দিয়েছেন, তখনও আমি নবী হিসাবে আগমন করেছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনাদের রাঙ্গুনিয়াতে কোন একজন মা বোন যখন প্রেগন্যান্সি হয়, 7 মাসের মাথায় পেটটা বড় হয়ে যায়, 8 মাসের মাথায় আগার 3 পিস গুলো এখন আর গায়ে লাগে না, 9 মাস পরে আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি, স্ত্রী বলে স্বামী আমি ডান থেকে আর বামে কাত হতে পারি না, আমার পেটটা বড্ড বড় হয়ে গিয়েছে, পেন করে, ব্যথা করে, আমাকে একটু হাতে ধরো তো, আমি ডান থেকে একটু বামে কাত হয়ে আমি একটু শুতে চাই। কিন্তু মা আমেনা বলে রাসূল আমার গর্ভে আগমন করেছে, 1 জাররা পরিমাণ বোঝা ওজন আমার পেটের মধ্যে অনুভব হয় নাই। আমেনা কেন? মা আমেনা বলে আমার আল্লাহ বলে আমেনা কেমনে অনুভব হবে রে আমেনা, আমি তো সরকারের মদিনাকে দুনিয়া জমিনে বোঝা হওয়ার জন্য পাঠাইনি, আমি তো রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি উম্মতের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে দেওয়ার জন্য, পাপের বোঝা নামিয়ে দেওয়ার জন্য, গুনার বোঝা নামিয়ে দেওয়ার জন্য। হে আমেনা, তোমার পেটে যদি রাসূলুল্লাহ বোঝা হয়ে যায়, রাসূল কিভাবে উম্মতের কাঁধ থেকে গুনার বোঝা নামাবে, পাপের বোঝা নামাবে? রাসূলকে আমি পাঠিয়েছি উম্মতের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে দেওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। মা আমেনা বলে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, তোমরা সকলেই জানো আমি আমেনার গর্ভে, রাসূলুল্লাহর বয়স যখন আমার গর্ভে 8 মাস হয়েছিল, তখন রাসূলুল্লাহর আব্বা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছেন। আমার আল্লাহ বলে রাসূলের আব্বা রাসূল মার পেটে থাকা অবস্থায় নিয়ে গিয়েছি কেন? 3টা কারণে। শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি মা আমেনার গর্ভে রাসূল থাকা অবস্থা বাবাকে নিয়ে গেছেন 1 নম্বর কারণ। দেখুন, বাবা থাকলে সন্তানের মাথার উপর ছায়া থাকে, বাবা থাকলে কেউ আক্রমণ করলে শেল্টার দেয়, বাবা থাকলে রিজিকের কোনো টেনশন করতে হয় না। আমার আল্লাহ বলে বন্ধু আপনার জন্য দুনিয়ার কোনো রহমতের চাদর লাগবে না, কারো শেল্টার লাগবে না, রিজিক লাগবে না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি 6 বছরে মা নিয়ে গিয়েছে, দাদা নিয়ে গিয়েছে, চাচা নিয়ে গিয়েছে, দুনিয়ার কোনো শেল্টার রহমতের চাদর লাগবে না। নবী আপনি হাঁটবেন, আপনার মাথার উপরে মেঘখণ্ড এসে ছায়া দিবে, আমার রহমতের ছায়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা মানে বলে রাসূল আমার গর্ভে ছিলেন, বাবাকে নিয়ে গিয়েছেন 2 নম্বর কারণ। দেখুন, রাসূলের আব্বা যদি বেঁচে থাকতেন হয়তোবা আরেকটি সন্তান দুনিয়াতে আসার সম্ভাবনা ছিল। আরেকটি সন্তান যদি আসতো, অনেকে রাসূলকে ছোট ভাই বলতো, অনেকে বড় ভাই বলতো, অনেকে মেজো ভাই বলতো। আমার আল্লাহ বলে আমার রাসূলকে ভাই বলবি, আমার আল্লাহ জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। কারণ আমার আল্লাহ বলে রাসূলকে আমি নিজেই তো ডেকেছি, ইয়াসিন, তোহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমার রাসূল, আমার আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। তা আমরা সুন্নিরা ডাকি ইয়া রাসূলুল্লাহ। আমরা কেন ডাকি? আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরামের অনুসরণ। তো সাহাবায়ে কেরাম কিভাবে ডেকেছে? সিদ্দিক আকবর বলে আমার কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমি রাসূলুল্লাহর সাথে বিবাহ দিল, সিদ্দিক আকবর ইচ্ছে করলে রাসূলকে ডাকতে পারতো জামাই মহোদয়, জামাই ডাকে না, ডাকে ইয়া রাসূলুল্লাহ। ফারুক আজমের কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর কাছে বিবাহ দিয়েছিল, ইচ্ছে করলে তো ফারুক আজম ডাকতে পারতো জামাই মহোদয় কেমন আছেন, জামাই ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। সরকারে মদিনার 2 জন কন্যা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবাহ দিয়েছিল, ইচ্ছে করলে ওসমান ডাকতে পারতো হে শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমাকে মাওলা আলীর সাথে বিবাহ দিয়েছিল, ইচ্ছে করলেই তো মাওলা আলী ডাকতে পারতেন শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের সামনে যখন আসে জামাই সম্পর্ক ক্যান্সেল হয়ে যায়, শ্বশুর সম্পর্ক সবাই ডাকে ইয়া রাসূলুল্লাহ। তো আমরা যদি সুন্নি সাহাবায়ে কেরামের অনুসরণে আমরাও ডাকি ইয়া রাসূলুল্লাহ। বাতিলকে মারার জন্য অস্ত্র লাগে না, গ্রেনেড লাগে
লাগে না, বোমা লাগে না, গায়ে মে জল যায় বেদিনো কি দিল ইয়া রাসূলুল্লাহ কি কসম কি দিয়ে বাতিলের সামনে একটা স্লোগান দিবা, বাতিল জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। ওই স্লোগানের নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগানের পক্ষে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। মা মানে বলে রাসূল আমার গর্বে আব্বাকে নিয়ে গিয়েছেন 3 নম্বর কারণ। মনে করেন মা মানের গর্ভ থেকে আরেকজন সন্তান যদি আসতো, হয়তোবা বলতো মুহাম্মদের বাবা যে আমার বাবা সে, মুহাম্মদ যে পেট থেকে এসেছে আমিও সেই পেট থেকে, মানে রাসূলকে আমার মতো বলতো। আমার আল্লাহ বলে রাসূলকে আমার মতন বলবা, ইমান 1 তালাক 2 তালাক 3 তালাক, চট্টগ্রামের ভাষা 22 তালাক হয়ে যাবে। বলে কেমনে শুনতে চা? তাহলে শুনো, হুজুর রাসূল আমার মতো যদি না হয়, রাসূল যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তো কেন বললেন? আমার আল্লাহ বলে কেন জানো? তাহলে শোনো, হযরত আদম সফিউল্লাহকে ফেরেশতারা সেজদা করেছে, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সেজদা করেছে। আমার আল্লাহ বলে বন্ধু আপনি সেজদার আশা করিয়েন না, আপনার উম্মত আপনাকে সেজদা করবে না। নবী আমার বলে আদম থেকে কি আমার সম্মান কম? ইউসুফ থেকে সম্মান কম? আমার আল্লাহ বলে না নবী, আপনাকে সিজদা করবে না কেন জানেন? ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাসূল আপনার হাত মানে আমি আল্লাহর হাত। নবী আপনাকে যদি সিজদা করতে দেয় তাহলে আমাকে আর কে খোদা ডাকবে না, সবাই আপনার পিছনে দৌড়াবে। কারণ নবী আপনি আঙ্গুল ইশারা করলে 1,00,000 মাইল দূরত্বের চাঁদ 2 টুকরা হয়ে যায়। আপনি আঙ্গুল ইশারা করলে 9,30,00,000 মাইল দূরত্বের সূর্যটা জীবনে কোনোদিন মাগরিব থেকে উপরের দিকে উঠে না, কিন্তু আপনার আঙ্গুলের ইশারা উঠে গিয়েছে। নবী আপনাকে যদি সিজদা করতে শুরু করে, গোনা সিজদা করেছে, গাদা সিজদা করেছে, কচ্ছ সিজদা করেছে, পাথর সিজদা করেছে, গাছ সিজদা করেছে। সাহাবায়ে কেরাম বলে নবী আপনাকে একটা গোনা গাদা পর্যন্ত, উট পর্যন্ত সিজদা করে, তো আমরা কি সবচেয়ে বড় হকদার নয়? আমরা সিজদা করব। আমার আল্লাহ বলে বন্ধু আপনাকে সিজদা করার জন্য সাহাবায়ে কেরাম আসে, আপনি বলে যান কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাকে সিজদা করো না, আমি তোমাদের মতো মানুষ। আসিছে ইনকিসারি, নবী নমনীয়তার জন্য বলেছেন, কিন্তু নবী কখনো আমার মতো হতে পারে? এটা জবান খুলে বলেন পারে? যারা আমার মতো বলতেছে, আমি জানি আজকের প্যান্ডেলে অনেকে আসবে না, মাইকার আওয়াজ শুনতে পাচ্ছে, দোস্ত আসবি না? যাব না। কেন? বিদাতীদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল, বন্ডদের মাহফিল, বিরানিখোরদের মাহফিল, অনেক অনেক টোকা মারবে, কিন্তু আমরা এই বদনাম আমাদের মাথায় জীবনে ঢুকাবো না। কারণ আমাদের রাঙ্গুনিয়াতে একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, তাহলে ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়। কিরে যুবক, একটা নারীর সাথে প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে রাজি। আজকে এটাও লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলেও মাথায় কলঙ্ক নিতে হবে। কথায় কথায় বিদাতি বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করতে হলে মাথায় কলঙ্ক নিতে হবে। মাজার পূজারি, মাজার পূজারি, কিন্তু আমরা বিশ্বাস করি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, নবী একটা মুস্কি হাসি দিলে সমস্ত কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলো ঠিক কিনা? কারণ নবীকে আমার মতন বলে এরা হিসাব দিতে পারবে? মনে করেন আপনার ঘরে আপনার স্ত্রীর 2 হাত, মায়ের 2 হাত, স্ত্রীর 2 পা, মায়ের 2 পা, স্ত্রীর 2 চোখ, মায়ের 2 চোখ, স্ত্রীর যা আছে মারও তা আছে। আপনি স্ত্রীর পেটের দিকে তাকিয়ে, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীতে লেখে, স্ত্রীর পেটের দিকে তাকিয়ে আপনি যদি বলেন তোমার পেটটা দেখতে আমার মায়ের পেটের মতো, সাথে সাথে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে কাফারা আদা না করা পর্যন্ত। কারণ কি? আপনার মাকে স্ত্রীর সাথে তুলনা করেছেন। আরে বোকা, একটা মাকে স্ত্রীর সাথে তুলনা করলে স্ত্রী তালাক হয়ে যায়, স্ত্রী হারাম হয়ে যায়। আর নবীকে আমার মতো আমার মতো আমার মতো বললে তোমার ইমান তালাক হয়ে যাবে। কথা বলো ঠিক না? রাসূল কখনো আমার মতো হতে পারে? মা মানে বলে রাসূল যখন আগমন করেছে, আসমান থেকে 4 জন নারী আমার ঘরে আগমন করেছে। হযরতে হাওয়া, হযরতে মারইয়াম, হযরতে আসিয়া আর হযরতে হাজেরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবের আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর 2 চরণ। জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর 2 চরণ। মা আমিনা বলেন সেদিন 3
একটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন। সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। বলুন না, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলে রাসূল যখন আগমন করলো, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে আনা আতুফু বিল কাবা, তখন আমি কাবা তাওয়াফ করছিলাম। আমি দেখলাম কাবার পাশে একটা পাথর আছে, মাকামে ইব্রাহিম। রাসূলুল্লাহর নাম শুনে যে পাথরটা গলে গিয়েছে। দুনিয়ার সব পাথর দিয়ে মানুষ মোজাইক দিয়ে টাইলস বানায়, রাস্তার ঢালার কাজে লাগে, কিন্তু ওই পাথরকে আল্লাহ স্বর্ণ দিয়ে মুড়িয়ে রেখেছে। কারণ কি? রাসূলুল্লাহর নাম শুনে গলে গিয়েছে। কেন? ওই কাবাটা পাথরের দিকে সেইটায় পড়লো। আব্দুল মুত্তালিব বলে, কিরে কাবা, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ তোকে সেইটা করতে আসে, আর তুই একটা পাথরের দিকে সেইটা পড়লি। কাবা বলে, জানিস না আব্দুল মুত্তালিব একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে, দু জাহানের বাদশা ওই নবী, আমি কাবারও নবী। আমি সেইটা করে জানিয়ে দিলাম আমি হচ্ছে কাবা, আর আমি কাবারও কাবা হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, এই সংবাদ শুনে আমি ঘরে গেলাম। ঘরের দরজায় একজন মানুষ, পাটা জমিনে, মাথাটা আসমানে, হাতের মধ্যে চকচক তারা, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আমার ঘরে আমি ঢুকবো, আপনি ঢুকতে দিচ্ছেন নাকি? আপনি কে? বলে, আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। রসুলকে তামাম দুনিয়া জাররা জাররা ঘুরিয়ে দেখানো শেষ করা না পর্যন্ত দুনিয়ার কোন চোখ রসুল্লাহকে দেখতে পারবে না। সূর্য উদিত হলো, সমস্ত ফেরেশতারা চলে গেল। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বলে, গলা ঢুকিয়ে দেখলাম রসুল্লাহর আম্মার স্তন থেকে রসুল্লাহ দুধ পান করছে। তারিখে দামেস্কের মধ্যে লেখে, মার স্তন থেকে 2 দিন, আরেকজন দাসী তার সুয়াইবা, তার স্তন থেকে রসুল 8 দিন, সর্বমোট মক্কাতে রসুল 10 দিন দুধ পান করেছে। মক্কার রাওয়াজ ছিল, আশেপাশের বিভিন্ন দাত্রীরা তায়েফ থেকে এসে সন্তানকে কন্টাক্ট নিয়ে যায়। 5 বছর 7 বছর লালন পালন করে যখন তাকে ফেরত দেওয়া হয়, বিনিময়ে টাকা দেওয়া হয়। 10 দিন পরে কে জানি বলতে লাগলো, আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে নিয়ে আর বসে থেকো না, তায়েফ থেকে হাজার দাত্রীরা মক্কা গমন করেছে, কার কোলে দিবা নাতিকে নিয়ে? রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, মুসলিয়ানি কারাম, আব্দুল মুত্তালিব বলে, আমি দেরি না করে আমার নাতি মুহাম্মদকে কোলের মধ্যে করে নি। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম, কোন দাত্রীর কোলের মধ্যে আমার নাতিকে আমি সুপর্দ করে দেব। আব্দুল মুত্তালিব বলে, কিছুক্ষণ পরে দেখলাম একজন রমণী টুকটুক করে একটা ঘোড়ায় করে আমার সামনে আসলো। আমি বললাম, এটা হচ্ছে আমার নাতি, নাম হচ্ছে মুহাম্মদ, একে নিয়ে যাও, যত টাকা পয়সা অপটোকন গিফট লাগে তোমাকে সবকিছু দিব। ওই রমণী বলে, তোমার যদি নাতি হয়, এই সন্তানের বাবা কোথায়? বলে, মার পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, সন্তানটি এতিম মজে। এতিম বলার সাথে সাথে রমণী চট করে চলে যায়, আমার নবীকে আর নিতে চায় না। আব্দুল মুত্তালিব বলে, আরেকজন রমণী আসলো। আমি বললাম, এটা হচ্ছে আমার নাতির নাম হচ্ছে মুহাম্মদ, একে নিয়ে যাও না। ওই রমণী বলে, তোমার যদি নাতি হয়, বাবা কোথায়? বাবা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, এতিম নাকি? এতিম বলার সাথে সাথে ওই রমণীও চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7-8 জন রমণী আমার সামনে থেকে চলে যায়। নবী এতিম বলে, নবী এতিম বলে, যার কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, তামাম দুনিয়াকে আমার আল্লাহ বানিয়েছে, ওই নবীকে কেউ নিতে চায় না। এতিম বলে আব্দুল মুত্তালিব বলে, মাগরিবের সময় দেখলাম মক্কার সমস্ত সন্তানগুলো নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু একমাত্র দু জাহানের বাদশা নবীকে কেউ নিতে চায় না। এতিম বলে, আমি আব্দুল মুত্তালিব কান্না করতে করতে মাগরিবের সময় আমি ঘরের ভিতরে ঢুকবো। আমার ডান কদমটা যখন ঘরের ভিতরে ঢুকাবো, মাদারের জন্য বুয়াতের মধ্যে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলে, আমি বাহির থেকে একটা দুর্বল ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, কে গো? বলে, আমি তায়েফের জমিন থেকে আসছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, আমার নাম হচ্ছে হালিমা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কাঁদতে শুরু করলো, হালিমা। হালিমা বলে, মুত্তালিব আপনি কি বলতে চান? আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আমার নাতি মুহাম্মদকে চালা যাস না, যত টাকা পয়সা লাগে সব তোমাকে দিব। মা হালিমা বলে, তুমি যেমন দাত্রী পাও না,
আমিও কোনো সন্তান পাই না, মানুষ সন্তান দেয় না। হালিমা বলে তোমার নাতি মোহাম্মদকে আমি এক শর্তে নিতে পারি। বলে কি শর্ত? বলে তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমার কোলের মধ্যে আমার আপন 6 মাসের একটা সন্তান আছে। আমার সন্তানকে আজকে আমি 2 দিন 1 ফোঁটা দুধ পান করাতে পারি না, কারণ 2 দিন পর্যন্ত আমি কিছু খেতে পারি নাই। আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। আমি তোমার নাতিকে নেওয়ার পরে 1 দিন 2 দিন যদি দুধ পান করাতে না পারে মামলা মোকদ্দমা হবে কিনা? আব্দুল মুত্তালিব বলে এখনো আমার নাতিকে চিনতে পারো নাই, একটা বার করে নিয়ে দেখো, আজীবনের জন্য তকদিরটাই পরিবর্তন হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে আব্দুল মুত্তালিব তাহলে দেরি করো না, তোমার নাতিকে একটু দেখি তো কেমন লাগে। আব্দুল মুত্তালিব বলে শিশু নবীকে যখন কোলের মধ্যে করে নিয়ে আমি হালিমার সামনে গেলাম, হালিমা আকাঙ্ক্ষা নিয়ে তামান্না নিয়ে একটা দৌড় দিল। আমরা দেখলাম হঠাৎ করে উকিমের রাসূলুল্লাহ চেহারার দিকে একটা নজর শুধু তাকিয়েছে, আর কোনো কথাই বলতে পারছে না, শুধু চোখের পানিগুলা বৃষ্টির পানির মতো পড়তে শুরু করলো। গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কান্না করে। হালিমা কোনো কথা বলে না, একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার শিশু নবীর চেহারার দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বলে হালিমা পাগলামি করছে কেন, আসমানের দিকে কেন তাকাও, আমি তো বুঝতে পারলাম না। হালিমা বলে আল্লাহর কসম করে বলি, আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে তো কলঙ্কার দাগ দেখা যায়, কিন্তু কি চেহারা আমার সামনে আল্লাহ, এটা পূর্ণিমার চাঁদের চাইতে 70,000 গুণ সুন্দর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা কাঁদতে শুরু করলো, না এই জাদুমণি ছাড়া সন্তান ছাড়া আমি যাব না। আব্দুল মুত্তালিব আমার কোলের মধ্যে যাও না। আব্দুল মুত্তালিব বলে আমি যখন শিশু নবীকে মা হালিমার কোলের মধ্যে দিলাম, মা হালিমা বলে এত মায়া, এত রাসূলুল্লাহ চেহারার ভিতরে মোহাম্মদ, আমি কন্ট্রোল করতে না পেরে শিশু নবীকে আমার বুকের সাথে ঝাপটাই ধরলাম। ঝাপটাই ধরার সাথে সাথে হালিমা হাও মাও করে একটা চিৎকারে দিল। হালিমা কি হলো? মা হালিমা বলে আমি চিৎকারে দিলাম না, আমি একটা কারণে চিৎকারে দিয়েছি, আমি যখন শিশু নবীকে আমার বুকের সাথে জড়াই ধরলাম, আল্লাহর কসম করে বলি সেকেন্ডের ভিতরে আমার শুকনা স্তনগুলা দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমি খুঁজতে লাগলাম আমার গোড়াটা কই যায়। গোড়াটা তাইফের জমিন থেকে মক্কার জমিনে আসতে মাত্র 2 ঘন্টা লাগার কথা, আমার গোড়াটা আজকে 10টা ঘন্টা লাগিয়ে দিয়েছে। এত দুর্বল হাঁটতেই পারে না। কিন্তু শিশু নবী কোলের মধ্যে করে নিয়ে আমি যখন আমার গোড়াটা খুঁজতে লাগলাম, শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমার গা বাঁকা করে আমি পিছনের দিকে আমার গোড়ার দিকে তাকালাম। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এই গোড়া হাঁটতে পারে না। এখন দেখলাম সেই গোড়াটা 18 বছরের যুবকের মতো টকবক করে লাফালাফি করছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে চলে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আমি কাবার চত্বরে গিয়ে আমি 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে মা হালিমা বলে আমার মনে পড়লো কাবার কোণের মধ্যে একটা পাথর আছে, যে পাথরের নাম হাজরে আসওয়াদ। একবার চুমা দিলে জিন্দেগির গুনাহগুলো চুষে তাকে নিষ্পাপ করে ফেলে। আমি দেরি না করে ওই হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য সামনের দিকে টুকটুক করে হাঁটতে লাগলাম। তাফসিরে মাজারের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানি ফাতে রাহমাতুল্লাহ আলাইহি মা হালিমা বলে এখনো পাথরের কাছে যেতে হলে আমার 7 হাত দূরত্ব সময় এখনো বাকি আছে, কিন্তু এর আগেই দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বল, ওই মদিনা আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বলে ভরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, লোকে আমায় পাগল বলে, লোকে আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের শেষবার মতন, লোকে আমায় পাগল বলে, লোকে
আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই মদিনা। যুবক আমার, পর্দা নিশিন মা বোনটা, মা হালিমা বলে রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে নিয়ে এবার আমি যখন ঘোড়ার পিঠের মধ্যে উঠলাম, চোখের পলকে আমার বাড়ির উঠানের মধ্যে আমি চলে গেলাম। মা হালিমা বলে আমি আমার ঘরের দিকে তাকাই বললাম, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ঘর। আবার বলে না এটা আমার ঘর হতে পারে না, আবার বলে এটাই তো আমার ঘর, আবার বলে এটা আমার ঘর হতে পারে না। হালিমা পাগলামি করছো কেন? একবার বলো তোমার ঘর, আবার বলো তোমার ঘর নয়। মা হালিমা বলে পাগলামি করছি না, আমি কেন একবার বলি আমার ঘরে, একবার আমার নয় জানো? আমি আজ থেকে 10 দিন পরে আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, আমি ঘরের উপর তাকায় দেখলাম একখানা বড়ই গাছ আছে, বড়ই গাছের ডালগুলো শুকনা ছিল, একটা পাতাও ছিল না। 10 দিন পরে শিশু নবীকে কোলে নিয়ে যখন ডান কদমটা বাড়ির উঠানে রাখলাম, আমি দেখলাম শুকনা বড়ই গাছে এখন সবুজ পাতাগুলা জান্নাতের হাওয়ায় পতপত করে উঠতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূলুল্লাহর বয়স যখন 1 মাস হয়ে গেল, আশেপাশের রমণীরা বলে হালিমা সত্যি করে বলতো এত টাকা তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে হঠাৎ করে টাকা পয়সার কেন কথা বললা? রমণীরা তোমরা আমাকে পাগল করে ফেলবা। রমণীরা বলে হালিমা আমাদের চুক্তি ফাঁকি দিতে পারবি না। বলে কি হয়েছে? হালিমা 6 মাস পর্যন্ত রাতের অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ, কারণ চারাক জ্বালাতে হলে তেল কিনতে হবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা নাই, তেল কিনতে পারো না, চারাক জ্বালাতে পারো না। 6 মাস রাতের অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ, কিন্তু হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? আজকে 1 মাস দেখি তোমার ঘরে রাতের বেলা লাইট তো জ্বলে জ্বলে, আবার দিনের বেলা তোমার ঘরের ভিতর লাইট জ্বলে। মা হালিমা বলে আল্লাহর শপথ করে বলে তোমরা মনে করেছ দুনিয়ার কোন লাইট মনে হয় লাগিয়েছি, আর দুনিয়ার লাইট লাগালে তো রাতের বেলা জ্বলবে, দিনের বেলা আমি কেন জ্বালাবো? কিন্তু খোদার কসম যেই দিন থেকে নূর নবী আমার ঘরে আগমন করেছে, ওই নবীর নূরেই আমার ঘরটা রাতের বেলা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা বলেন নবী নবী, আমার নবী কেমন নবী জানো? রাসূলুল্লাহর বয়স যখন 1.5 বছর হলো, আমি রাসূলুল্লাহকে একদিন দোলনার মধ্যে সাইড করে ঘরের বারান্দার মধ্যে রেখে আমি হালিমা ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ আসলো, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? মা হালিমা বলে হঠাৎ করে আমি দেখলাম আশেপাশের গবরেরা সমস্ত কাপড় চোপড় গুলা ঘর থেকে বের করে ফেলে, আর কিয়ামত বলে কে চিৎকার করে। আমি 2 জন রমণীকে বললাম পাগল হয়ে গিয়েছো নাকি? কিয়ামত বলে কেন চিৎকার করো? 2 জন রমণী বলে হালিমা পাগল বলিস না, আমরা কিয়ামত বলে কোন চিৎকার করে একটু আসমানের দিকে তাকালেই তুমি টের পাবা। মা হালিমা বলে আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে হালিমা থরথর করে কাঁপতে শুরু করলো। হালিমা কি হলো? মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে লাফ মারে। আমি হালিমা ভয় পেয়ে গেলাম, আসলেই তো কিয়ামত হয়ে যাবে। আমি যখন দেখলাম চাঁদ লাফালাফি করে, এখন আমি হালিমা নিজেও কিয়ামত বলে চিৎকার করতে লাগলাম। আমি ঘরে ঢুকলাম, অলংকার বের করলাম, স্বর্ণ মুদ্রা বের করলাম, কাপড় চোপড় বের করে সর্বশেষ ওযু করার জন্য একখানা পানের লোটা ছিল, ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে আমি যখন ঘর থেকে বের হব, হঠাৎ করে ডান চোখটা রাসূলুল্লাহর দুলনার উপর গিয়ে পড়লো। আমি আমার চোখকে কোনো মতে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম শিশু নবী দুলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা উত্তর দিকে গেলে 4টা উত্তর দিকে চলে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা হালিমা কাঁদতে শুরু করলো। সাদিয়া বংশের মহিলারা না, তোমরা মনে করেছ আসমানে চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে? আরে না না না, আসমানে চাঁদ লাফালাফি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলা ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলো না তুমি কেমন মুসলমান,
তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়া, গোশ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। কথা বলা ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়া, গোশ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আমি মৃত্যুবরণ করলে আমার সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে, মৃত্যুবরণ করলে আমার কোটি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, আমার ওয়াস গড়ি খুলে ফেলা হবে, ডান পকেটে আতর খুলে ফেলা হবে, আমার পকেটে মেসওয়াক খুলে ফেলা হবে। মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি আমার শরীরে 100 সুন্নাত থাকে, মৃত্যুর 1 ঘন্টা পরে 100 সুন্নাত আমার আপন জনরা টেনে 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 খুলে ফেলবে, জুদা করে ফেলবে। কিন্তু একটা সুন্নাত এমন আছে, কোন বাপের বেটা সেটা খুলতে পারবে না। এই একটা সুন্নাত নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে। এই একটা সুন্নাত নিয়ে কবরে গিয়ে নবী অনেক চেষ্টা করেছি, আপনার সুন্নাত আনবো কবরে, মানুষ আনতে দেয় না। নবী একটা সুন্নাত নিয়ে হাজির হয়েছি কবরে আপনার সামনে, আপনাকে ভালোবাসি। ওইটার নাম হচ্ছে লেহিয়া, দাড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি দাঁড়িয়ে রাখবেন, জিনা করতে বের হয়েছেন, ছি আমার মুখে না দাঁড়ি, যে মেয়েটার সাথে জেনা করবো সে কি আমাকে লাইক করবে, পছন্দ করবে? হঠাৎ করে জেনা থেকে এই দাঁড়িয়ে আপনাকে সেট করে ফেলবে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, ওজন কম দিবেন, ছি আমার মুখে না দাঁড়ি। আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনি বাম হাত দিয়ে টেবিলের নিচে খাবেন, ছি আমার মুখে না দাঁড়ি। আল্লাহর শপথ, এই দাঁড়ি হাজারো পাপ থেকে সেট করে আপনাকে চোখের পলকে পুলসে রাত পার করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, ভালো যদি বাসতে হয় নবীকে বাস, ভালো যদি বাসতে হয় নবীকে বাস। একটু বলতে হবে, ভালো যদি বাসতে হয়। আসলে যদি কথাটা এমন হয় তাহলে আমি মনে হয় ভুল করেছি কিনা। আমি 1 সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম কেরানীগঞ্জ, ঢাকা। আমি রাত 3টা বাজে যখন শাপলা চত্বর পার হব, আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান করছে আর মাতলামি করছে। আমি মুস্কি এসে জিজ্ঞেস করলাম, যুবক ভাই ঘটনা কি? হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ছিল, ব্রেকআপ করেছে, আমাকে ছেড়ে দিয়েছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। টেলিভিশনের পর্দায় দেখেছি কোন মেয়ে যখন ছেলেকে ছেড়ে দেয় তখন মদ পান করলে কিছুটা হৃদয়ে শান্তি অনুভব হয়। আমি মুস্কি এসে বললাম, যুবক তুমিও তো প্রেম করেছ, কিন্তু আমি কাশিমে প্রেম করি, আমি জিনার সাথে প্রেম করি, তিনি জীবনও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আমি জিনার সাথে প্রেম করি, তিনি জীবনে আমাকে ধোঁকা দিবে না, আমার সাথে প্রতারণা করবে না। আমি যার সাথে প্রেম করি, তিনার সাথে প্রেম করলে অশান্তি নয়, আমার হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। আমি যার সাথে প্রেম করি, আমার মা ছাড়বে, তিনি ছাড়বে না, আমার বাবা ছাড়বে, তিনি ছাড়বে না, স্ত্রী ছাড়বে, তিনি ছাড়বে না, সন্তান ছাড়বে, তিনি ছাড়বে না। আমি যার সাথে প্রেম করি, কবর রাখার পরে ডানে বামে উপরে নিচে মাটি অন্ধকার লাই নাই কোনো ফ্যান, সবাই ছেড়ে চলে যাবে, তিনি আমাকে ছাড়বে না। তিনি হচ্ছেন মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলা ঠিক কিনা? ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। বলুন না, ভালো যদি বাসতে হয়। না না, আপনি মনে করলেন একজন নারীকে ভালোবাসলেন, আর কি হাসবেন না, মুস্কি মুস্কি আমার দিকে হেসে একটু তাকান তো। আমি যদি জিজ্ঞেস করি, ভাই তুমি একজন নারীর ফাঁদে কেন পড়লা? তার ডাগর ডাগরের চোখ আমাকে পাগল করেছে, তার হরিণের মতো চোখে আমি পাগল হয়েছি। আমি বুঝতে পারলাম তার সুন্দর চোখের কারণে তার প্রতি আকৃষ্ট হয়েছ। আগামীকাল সকাল বেলায় তার চোখের ভিতরে কেউ এসিড মেরে দিলে তার চোখ দুটা নষ্ট হয়ে গেল, তোমার ভালোবাসা পরের দিন শেষ হয়ে গেল। তুমি কারো চেহারার মায়া পড়ে গিয়েছ, হুজুর মায়াবিনী চেহারা, তার চেহারার ভিতরে কি এসিড নিক্ষেপ করেছ?
এসেছে, তার চেহারা নষ্ট, তোমার ভালোবাসা শেষ। কিন্তু আমি যাকে ভালোবাসি আমি জীবনে তাকে দেখি নাই, তাকে ছুঁই স্পর্শ করে নাই, আমি শুনেছি তলা আল বাদরু আলাইনা, তিনি হচ্ছেন পূর্ণিমার চাইতে 70,000 গুণ সুন্দর। আর পৃথিবীতে এমন কোন সুপারস্টার কি আছে যিনি মৃত্যুবরণ করার 1 বছর পরে তিনাকে গালে দিলে ওনার বক্তা বিক্ষোভ করে, মানববন্ধন করে না? কিন্তু আমি এমন একজন সুপারস্টারের উম্মত যিনি 1450 বছর আগে পর্দা গমন করেছেন। ওই নবীর বিরুদ্ধে কেউ যদি একটা কুড়ুক্তি করে, গোটা রাঙ্গুনিয়ায় দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে, নবীকে কাওয়াই বলে, আমরা প্রতিবাদ করি, নবীকে নিরক্ষর বলে, নবীকে সিক্স প্যাক বললে আমরা সব বরদাস্ত করতে পারি না। কারণ মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ে, স্যান্ডেলের নিচে জিহ্বা রেখে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ডানা তুলে বলো ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয়, জবান খুলে ভালো যদি বাঁচতে হয়, নবীকে ভালোবাসেন চেহারায়। আপনি বলছেন হুজুর আমি যিনিকে ভালোবাসি এর চেহারা তো চমৎকার, নবীর চেহারা কেমন শুনতে চাও? তাহলে শোনো, নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ লেখে, মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনাদের কষ্ট হচ্ছে? মা আয়েশা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর, আপনি কি মনে করছেন? নবী বলবে, আমি আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনোদিন আমি 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 কোনোদিন বলে নাই। কিন্তু আমাদের এলাকা অনেকে আছে, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি নেতা, আমি লিডার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি শিল্পপতি, চিনাস আমাকে? অনেকে বলবে, আল্লাহর কসম সারা জীবন আমি আমি বলবেন, কপালে নামাজ পড়তে পড়তে দাগ পড়বে, ওই নামাজ কোনো কাজে আসবে না। আমি বলবেন, কারণ আমি এটা হচ্ছে অহংকারের চাদর। অহংকারের চাদর হচ্ছে এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদর দিয়ে টান দিলে আমার আল্লাহ বলে বরদাস্ত করতে পারি না। আমি বলবেন না তো কি বলবেন? একজন শায়ের চমৎকার বলেছেন, চট্টগ্রামের মানুষ, আপনারা বুঝবেন উর্দুটা, बकरी कहे मैं तो चोरी के नीचे आए, मैना कहे मैना तो सबको दिल की उठाए। বকরি মানে হচ্ছে ছাগল। ছাগল কি বলে? মে মানে আমি আমি আমি। আমার আল্লাহ বলে বেশি বেশি আমি বলেছিস তো, তোকে আমি আল্লাহ ছুরির নিচে ঢুকাই দিলাম। কোরবানি করো, ছাগলের গলায় ছুরি লাগাও। আকিকা করো, ছাগলের গলায় ছুরি লাগাও। ফাতে করো, ছাগলের গলায় ছুরি লাগাও। কিন্তু ময়না কি বলে? মে না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে, ময়না যখন বললো আমি কিছুই না, একটা ছাগলকে 40 টুকরা করলো, একটা ময়না পাখির গোশত হয় না। তারপরে ময়না পাখির দাম হচ্ছে 25,000 টাকা, 30,000 টাকা, 35,000 টাকা। মানুষ কেনার পরে সরবি কলা খাওয়ায়, বাংলা কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, নাশপাতি খাওয়ায়। এত মোহাব্বত কেন? কারণ ময়না কি বলেছে? ম্যান না, আমি কিছুই না। আমার আল্লাহ বলে, আমি কিছুই না যখন বলেছ, তার জন্য আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের করে যা মোহাব্বত সৃষ্টি করে দিলাম। যদি বলে সুবহানাল্লাহ। সারা জীবন তো আমি বলেছেন, আগামীকাল সকাল থেকে একটু বলেন না, আমি এমপি না, ছোট মানুষ, আমি ইমাম না, আমি ছোট মানুষ, আমি সর্দার না, তোমাদের খাদেম, আমি ছোট বলবেন, আল্লাহ আপনাকে কোথায় নেবে আপনি তা কল্পনাও করতে পারবেন না। লাই শাকারতুম লাজিদান্নাকুম, শুকরিয়া যত বেশি করবেন বাড়িয়ে দিবে কে? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলতে হবে, কে? এই জন্য মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিল, নবী আপনি সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? নবী আমার মুস্কি এসে উত্তর কি দিয়েছেন জানেন? জামালি মিসলুল মিলহি। নবী আমার বলে, আমার সৌন্দর্য হচ্ছে লবণের মতো। মা আয়েশা সিদ্দিকা বলে, নবী সৌন্দর্য আবার লবণের মতো কেমন ভাবে হয়? আমার নবী বলে, ঠের যাই, তাহলে শোনো। মনে করেন রাঙ্গুনিয়াতে একজন কোটিপতি আছে, 20 লাখ টাকা খরচ করে আগামীকাল সকালবেলাতে 10,000 মানুষকে মেজবানি খাওয়াবেন। তিনি দুবাই থেকে মশলা এনেছেন, ওমান থেকে ঘি এনেছেন, সৌদি আরব থেকে বাসমতি চাল এনেছেন, বাউচ্ছি আনলেন, বাংলাদেশের টপ লেভেলের বাউচ্ছি রান্না করা হলো। আশেপাশে যে সুগ্রান, মশলার সুগ্রান ছড়িয়ে গেল। রাতের ফজর নামাজের পরে অনেকে বললে, রে চমৎকার একটা মেজবানি খাবো আজকে, যেই পরিমাণে সুগ্রান বের হয়েছে। বাউচ্ছি বলে, লক্ষ লক্ষ টাকার মশলা দিয়েছি, লবণ তো 1 কেজি মাত্র 40, 2 কেজি 80, 3 কেজি 120, না দিলে কি হবে? লক্ষ টাকার মশলা দিয়েছি, লবণটা দিলাম না। খাবার টেবিলে বসা পর্যন্ত সবাই বলবো, ওয়াও ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। কিন্তু লোকমাটা মুখের ভিতরে দেওয়ার পরে বলবো, না স্বাদ তো নাই, কারণ খাবারের ভিতরে লবণ পড়ে নাই। নবী আমার বলে, খাবারে লবণ না দিলে যেমন স্বাদ পাওয়া যায় না, খোদার কসম আমি রসুলের 1 জাররা পরিমাণ নূর যদি ইউসুফের ভিতর না ঢুকানো হতো, ইউসুফকে জীবনে কেউ সুন্দর বলতো না। আমি রসুল্লাহর একটা নূরের ঝলক যদি সূর্যের
পৃথিবীর ভিতরে না ঢুকতো সূর্যকে সুন্দর বলতো না। আমার সৌন্দর্য যদি চন্দ্রের ভিতরে না ঢুকতো চন্দ্রকে সুন্দর বলতো না। আমি রাসূলের সৌন্দর্য গোলাপের ভিতরে না ঢুকলে গোলাপকে সুন্দর বলতো না। কক্সবাজার যে পরিমাণ ঢেউ আসে তুমি বলো চমৎকার সুবহানাল্লাহ, আমি রাসূলের একটা নূর যদি সেইখানে না ঢুকতো কে সুন্দর বলতো না। মনে রাখবা দুনিয়ার যত সুন্দর আছে তুমি দেখে বলো সুবহানাল্লাহ, ওয়াও, ফ্যান্টাস্টিক। যেই